तू है महान, तेरी जय तेरी जय। साथ बोलो यीशु तू है महान, तेरी जय तेरी जय तेरी जय। यीशु तू है महान, तेरी जय तेरी जय तेरी जय। तू जो आया मेरे जीवन में, लेके मुक्ति लेके प्यार। तू जो आया मेरे जीवन में, लेके मुक्ति लेके प्यार। मैं पापों में डूबा, ऐसा डूबा, ऐसा डूबा।
হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা রবিবার উপস্থিত হয়েছি প্রভু যিশুর আরাধনা উপাসনা করতে। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। 2020 সালের নভেম্বর মাস, আজকে শেষ রবিবার 29 তারিখ। আর একটা মাত্র দিন গেলেই আমরা নভেম্বর মাসটাকেও অতিক্রম করে ডিসেম্বর মাসে উপস্থিত হতে চলেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রায় 11টা মাস তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন এবং শেষ রবিবার উপাসনা করার সুযোগ করে দিয়েছেন সুস্থ শরীরে, সুরক্ষিতভাবে। সেই জন্য তাকে ধন্যবাদ দিই। আসি প্রার্থনা করে আরম্ভ করি আমাদের রবিবারের উপাসনা ইউটিউবের মাধ্যমে। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তুমি মহান ঈশ্বর, তুমি দয়ালু ঈশ্বর, তুমি সত্য, জীবন্ত, তুমি একমাত্র ঈশ্বর। তুমি সবসময় আমাদের জন্য চিন্তা করছো, আমাদের যত্ন নিচ্ছ প্রভু গো। তুমি আমাদের সুরক্ষিত রেখেছো বলে আমরা সুরক্ষিত আছি। 2020 সালের নভেম্বর মাস, আজকে প্রভু যিশু সে 29 তারিখ শেষ রবিবার আমরা উপস্থিত হতে পেরেছি সুস্থ শরীরে, সুরক্ষিতভাবে তোমার আরাধনা উপাসনা করতে। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। এবং আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো এবং তুমি আমাদের অনুগ্রহ করো। তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন তোমার সেই পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়েই তোমার এই উপাসনাতে আমরা অংশগ্রহণ করতে পারি আত্মা এবং সত্যে। কেন সেই কথায় তুমি বলেছ যে ঈশ্বর সেই রকম ভজনাকারীদেরই অন্বেষণ করে যারা আত্মা এবং সত্যে তার ভজনা করে। হ্যাঁ প্রভু, আমরা নিজেদের শক্তিতে আমরা পারি না আত্মা এবং সত্যে ভজনা করতে। সেই জন্যই তো তুমি আমাদের সেই পবিত্র আত্মা দিয়েছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি যেন প্রভু যিশু দিয়ে তোমার উপাসনা অংশগ্রহণ করি। যা কিছু করব যেন সব তোমার উদ্দেশ্যেই করি, তার প্রতিটি যেন ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়। আর তোমার আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে নেমে আসে, সে আশীর্বাদ তুমি করো। তোমার রব যেন আমরা শুনতে পাই, সে অনুগ্রহ তুমি করো। তোমার উপস্থিতি আমাদের হৃদয় যেন অনুভব করতে পারি পবিত্র আত্মা স্বরূপ, সে আশীর্বাদ তুমি করো, অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো। উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবাইকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো। পবিত্র আত্মায় পরিচালনা দান করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা সবাই মিলে একসাথে গীত সংহিতা তার 36 অধ্যায় পাঠ করি। 1 থেকে 12 পদ আছে, প্রত্যেকটা পদ আমরা একসাথে পাঠ করি। দুষ্টের হৃদয়ের মধ্যে অধর্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর ভয় তাহার চক্ষুর অগোচর। সে নিজের দৃষ্টিতে আত্মশ্লাঘা করিয়া বলে, আমার অধর্ম আবিষ্কৃত ও ঘৃণিত হইবে না। তাহার মুখের বাক্য অধর্ম ছল মাত্র, সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করিয়াছে। সে আপন শয্যাতে অধর্ম কল্পনা করে, সে কুপথে দাঁড়াইয়া থাকে, সে দুষ্কর্ম ঘৃণা করে না। সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী, তোমার ধর্মশীলতা ঈশ্বরের পর্বত সমেত তুল্য, তোমার শাসন সকল মহাজলধি স্বরূপ। সদাপ্রভু, তুমি মনুষ্য পশু রক্ষা করিয়া থাকো। হে সদাপ্রভু, তোমার দয়া কাময়ন বহুমূল্য। মনুষ্য সন্তানবর্গ তোমার পক্ষছায়ার নিচে শরণ লয়, তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়। তুমি তাহাদিওকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাকো, কারণ তোমারই কাছে জীবনের উনুই আছে। তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই। যাহারা তোমাকে জানে, তুমি তাহাদের প্রতি তোমার দয়া ও সরল চিত্তদের প্রতি তোমার ধর্মশীলতা চিরস্থায়ী করো। অহংকারের চরণ আমার নিকটে না আইসুক, দুষ্টদের হস্ত আমাকে তাড়াইয়া না দিউক। ওই যে অধর্মচারীগণ পতিত হইল, অধ্যক্ষিপ্ত হইল, আর উঠিতে পারিবে না। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীর মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে
শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। আসি আমরা সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। এখন আসি আমরা প্রার্থনায় যাই, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা তুলে ধরি, ধন্যবাদ দিই তাকে। এমন যে কিছু আমাদের প্রার্থনা আছে, বিশেষ করে করোনা ভাইরাসের জন্য আমরা প্রার্থনা করব যেন একদম ধ্বংস হয়ে যায়, আবার যেন স্বাভাবিক জীবনযাপন আমরা আরম্ভ করতে পারি। আর এই 2020 সালে নভেম্বর মাস শেষ হতে চলেছে, ডিসেম্বর মাস আসতে চলেছে, যেন বছরটা আমরা সুন্দর অতিক্রম করে নতুন বছরে যেন তার আশীর্বাদ নিয়ে আমরা উপস্থিত হতে পারি, যেন আমাদের দেশে রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমাদের সমস্ত কাজে যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে, সমস্ত বিশ্বাসীরা, মণ্ডলীর ভাই বোনেরা, সব পাদ্রীবাবুরা, মিশনারিরা, প্রচারকরা যেন ঈশ্বরের পথে স্থির থাকি, আমরা প্রভুর কাজ সুন্দরভাবে করতে পারি। আসি এই সমস্ত বিষয় আমরা প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরি। আসি আমরা প্রার্থনায় যাই, আমরা সকলে চোখ বন্ধ করি, নীরব হই। পরম করুণাময় স্বর্গের পিতা সদাপ্রভু, আমরা তোমাকে ধন্যবাদ করি, তোমার স্তুতি ও বন্দনা করি। ধন্যবাদ দিই প্রভু যিশু, একটি সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছো, তোমার সেই বিশ্রাম দিন, পবিত্র দিন। তাই আজকে আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি প্রভু যিশু। ও প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, স্তুতি বন্দনা করি প্রভু। হ্যাঁ প্রভু, ধন্যবাদ দিই যে তুমি তোমার সেই ভক্ত দাসের মধ্যে দিয়ে তোমার সেই বাক্য প্রকাশ করার পূর্বে আমরা প্রার্থনায় উপবিষ্ট হয়েছি প্রভু যিশু। ও প্রভু, আমরা বিশেষ করে আমাদের সেই মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করি প্রভু যিশু। ও প্রভু, আমরা বেশ কয়েক মাস ধরে আমরা বাড়িতে নিজ নিজ বাড়িতে সেখানে ছিলাম প্রভু, কিন্তু তুমি সুযোগ করে দিয়েছো দাসপাড়াতে এসে তোমার চরণতলায় বসে প্রার্থনা করার সুযোগ তুমি আমাদের সকলকে দিয়েছো প্রভু। আরো অনেক বিশ্বাসী ভাই বোন আছে প্রভু, আমরা চাই প্রভু যেন প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন পূর্বের ন্যায় আবার তোমার চরণতলে আসতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এই করোনা ভাইরাসের হাত থেকে তুমি আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদেরকে সুরক্ষিত করে রাখো প্রভু। সারা বিশ্ব থেকে তুমি সেই করোনা ভাইরাস যিশু নামে দূর করে দাও, এবং তোমার গৌরবার্থে সমস্ত পৃথিবী যেন আবার আনন্দ মুখরিত হয়ে উঠতে পারে প্রভু। প্রত্যেকটা চার্চে যেন আবার সমবেত হতে পারে প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছো প্রভু। আমরা কয়েকজন এখানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু। বিশেষত দ্বারা আমাদের মধ্যে প্রভু আমাদের সহকর্মী ভাই বোন, আমাদের বিশ্বাসী ভাই বোন যারা অসুস্থ আছে প্রভু, বেশ কয়েকজন, তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু। তুমি তাদের সহবর্তী হও, সঙ্গে সঙ্গে থাকো প্রভু যিশু। তুমি তাদেরকে সম্পূর্ণ সুস্থ আরোগ্য করে তোমার গৌরবার্থে তুমি তাদেরকে ব্যবহার করো প্রভু যিশু। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আমি এবং পুষ্পিতা অসুস্থতার মধ্যে ছিলাম প্রভু, তুমি আমাদেরকে ধীরে ধীরে আবার সুস্থতার পথে নিয়ে এসেছো। এখন আমরা সুস্থতার মধ্যে রয়েছি প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি, তোমার স্তুতি বন্দনা করি প্রভু। কত অনুগ্রহ তুমি আমাদেরকে করেছো প্রভু। এইরূপভাবে যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু, তুমি তাদের প্রত্যেককে সুস্থতা প্রদান করো প্রভু। এবং বিশেষ করে প্রার্থনা করি আমরা যতজন এখানে একত্রিত হয়েছি প্রভু যিশু, তুমি প্রত্যেককে এবং প্রত্যেকটি পরিবারকে তোমার আশীর্বাদে অনুগ্রহের মধ্যে রাখো প্রভু, যেন আগামী দিনগুলি আমরা সকলে তোমার চরণতলে বসে তোমার স্তুতি বন্দনা গৌরব প্রশংসা করতে পারি প্রভু। বিশেষত আমাদের সেই দাদাকে তোমার চরণতলে রাখি প্রভু। তিনি আমাদের যে বাক্য দেবেন প্রভু, সে তোমারই বাক্য প্রভু। তোমার পবিত্র আত্মার চালনায় নির্দেশনায় তুমি তাকে পরিচালিত করো প্রভু। তোমার গৌরবার্থে তুমি তাকে ব্যবহার করো প্রভু, যেন সেই বাক্য, তোমার বাক্য, তার সেই বাক্য আমরা যেন পালন করে প্রভু তোমার গৌরব প্রশংসা করতে পারি প্রভু। আমরা বিশেষত প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ আবার তুমি খুলে দাও প্রভু যিশু, এবং প্রত্যেকটা স্কুলের মধ্যে দিয়ে, ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে, সানডে স্কুলের মধ্যে দিয়ে প্রভু, চার্চের মধ্যে দিয়ে আমরা তোমার গৌরব করতে পারি, তোমার স্তুতি করতে পারি, বন্দনা করতে পারি প্রভু। সামনে সে ক্রিসমাস আসছে প্রভু, আমরা তার জন্য বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করার জন্য সমস্ত ছেলে মেয়েরা আমরা সেই ক্রিসমাসের জন্য আনন্দ উৎসব করতে পারি প্রভু। ও প্রভু, সেটা শুধু আমাদের বাহ্যিক আনন্দ নয়, কিন্তু প্রভু যেন হৃদয়ে আমরা সেই আনন্দ অনুভব করতে পারি প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, আমাদের সেই 36 কাঠা যে জমি ছিল প্রভু, সেই জমিকে তুমি প্রভু আবার সেই
ব্রেকিং সেরিমনির মধ্যে দিয়ে প্রভু সুন্দরভাবে ওপেন করতে তুমি সাহায্য করেছো প্রভু। সেখানে যে মণ্ডলী স্থাপিত হতে চলেছে প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি সেই স্বপ্নের উত্তর দিয়েছো, দর্শনের উত্তর দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। বিশেষত আরেকটি বার আমাদের পালক মহাশয় পরিবারকে তোমার হস্তে রাখি। সেই বৌদিকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। ও প্রভু, তার সেই পড়াশোনাতেও তোমার আশীর্বাদ অনুগ্রহ দাও প্রভু। তোমার পবিত্র আত্মার চালনায় নির্দেশনায় তুমি তাকে পরিচালিত করো। আমরা তোমার কাছে সমর্পিত হই প্রভু। এই মুহূর্তে প্রভু আমরা প্রস্তুত হই, আমাদের হৃদয় মন প্রাণ তোমার চরণতলে উৎসর্গ করি প্রভু, যেন আমরা তোমার বাক্য শ্রবণ করে সেই অনুসারে কার্য করে তোমার গৌরব ও প্রশংসা করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আজকে আমরা প্রার্থনা করেছি, ঈশ্বর নিশ্চয়ই প্রার্থনা শুনেছেন, আমরা বিশ্বাস করি প্রার্থনার উত্তর আমরা পেয়েছি, ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ দিই। আসি এখন আমরা একটা বিশেষ গান করি ঈশ্বরের উদ্দেশ্যে, তার গৌরবার্থে। সবাইকে জয় যিশু। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যত কাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমি যাব বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। জয় যিশু। হালেলুয়া। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের মনোনীত বাক্য পাঠ করি, যেটা না হয়েছে আমাদের কাছে বাইবেল আছে, আমরা বাইবেল খুলি। প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 16, 17, 18 পদ। আসি আমরা একসাথে পাঠ করি। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। আমাকে তুমি অনুগ্রহ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমি এবং যত শ্রোতা আমরা আছি আমাদের সবাইকে তোমার বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, সর্বোপরি বাক্যের যেন বাধ্য হতে পারি আর তোমার যেন আশীর্বাদ পাই, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। একটাবার সবাইকে বলি জয় যিশু। যে অংশটা আমরা এখানে পড়েছি এবং যেটা নিয়ে আমি আলোচনা করবো, 18 পদে যে কথাটা লেখা আছে যে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা, আজকে সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করে আসি। এবং সেই ঈশ্বরের ইচ্ছাটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বরের ইচ্ছা এখানে বলা হয়েছে যে সর্ববিষয়, এখানে বলছে সর্ববিষয়ে ধন্যবাদ করো। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে।
ধন্যবাদ দেওয়া সবসময় সহজ হয় না, কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদের বলেছে বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা এটাই যেন আমরা সব সময় কী করি, সব বিষয়ে ঈশ্বরের ধন্যবাদ করি, এবং সেই জন্য ঈশ্বরের ইচ্ছা সম্পাদন করার জন্য আমাদের সবসময় কঠিন বিষয় হলেও আমাদের সবসময় কী করতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। কেননা এই ঈশ্বরকে ধন্যবাদ দিলে কি হয়, আমরা তো সেই এই যে আমরা যে জগতে আমরা বাস করছি, আমাদের বিরোধী পক্ষ আছে, আমাদের শত্রু আছে। এই ধন্যবাদ দেওয়ার মাধ্যমে কি হয়, আমরা ঈশ্বরের কাছ থেকে একটা মহান শক্তি পাই, যে শক্তি আমাদের সাহায্য করে এই যে সমস্ত শত্রু আমাদের আছে এই শত্রুকে প্রতিরোধ করতে। এবং তার মাধ্যমে আরেকটা যে বিষয় আমাদের হয়, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আমাদের হৃদয়ে আনন্দ থাকে, যেহেতু আমরা কি করতে পারছি, আমরা এই শত্রুকে আমরা প্রতিরোধ করতে পারছি, যে প্রতিরোধ করার শক্তি আমরা পাচ্ছি ঈশ্বরের কাছ থেকে। তার জন্য আমাদের মধ্যে কি থাকে, আমাদের মধ্যে আনন্দ থাকে। সেই জন্য বিশ্বাসী হিসাবে যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি, এবং এখানে বলছে যে সর্ববিষয়ে অর্থাৎ সর্ববিষয় বলতে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও, হ্যাঁ, যখন আমরা ভালো অবস্থার মধ্যে আছি, ভালোভাবে সমস্ত কিছু চলছে, তখন তো ধন্যবাদ দিতে অত আমাদের কঠিন লাগে না, নিশ্চয়ই কঠিন না হয়তো, তবু আমরা সেই সময় ধন্যবাদ দিই না। কিন্তু যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি, তা সত্ত্বেও যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন কি হয়, তখন শত্রু আমাদের সঙ্গে একটা বড় যুদ্ধে হেরে যায়। হ্যাঁ, ধন্যবাদ, কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি, কঠিন পরিস্থিতির মধ্যে পড়া সত্ত্বেও ঈশ্বরকে যখন ধন্যবাদ দিচ্ছি, তখন কি করছি আমরা, শত্রু আমাদের বিরুদ্ধে যে একটা যুদ্ধ করছে, সেই যুদ্ধে শত্রু কি হয়ে যায়, শত্রু হেরে যায়। কঠিন পরিস্থিতির মধ্যেও যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন আমরা ঈশ্বরের হৃদয়কে আনন্দিত করি। হ্যাঁ, কঠিন অবস্থার মধ্যে আছি, তথাপি যখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, তখন কি হচ্ছে, ঈশ্বরের হৃদয়ে আনন্দ হয়। ঈশ্বরকে আমরা কি করে থাকি, ঈশ্বরকে আমরা আনন্দ দিয়ে থাকি। ঈশ্বর সেইরূপ বিশ্বাসীদের খুঁজছেন। কিরূপ বিশ্বাসী? সেইরূপ বিশ্বাসী যাদের জীবন ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করছে। আমেন। সেইরূপ বিশ্বাসী যাদের জীবন ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করছে সর্ববিষয়, এমনকি কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও। কারণটা কি? কারণটা হচ্ছে যে এইরূপ বিশ্বাসী যারা কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও সর্ববিষয় যারা ঈশ্বরের ধন্যবাদ, যারা ঈশ্বরের প্রশংসা করছে, এইরূপ বিশ্বাসীদের শত্রু ধরে রাখতে পারে না, বা শত্রুরা তাদের দিয়ে নিজেদের উদ্দেশ্যে কোনো কাজ করিয়ে নিতে পারে না। শত্রুপক্ষ সব সময় কি করবে, আমাদের দিয়ে তা কাজ করিয়ে নিতে চায়, এবং সেই জন্য নানারকমভাবে আমাদের মধ্যে অসন্তুষ্টি নিয়ে আসে, অভিযোগ নিয়ে আসে। কিন্তু যখন আমরা সেই যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি, তবুও আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, ঈশ্বরকে প্রশংসা করছি, তাহলে কি হচ্ছে যে সেই শয়তান কি করতে পারছে না, শত্রু কি করতে পারছে না, তার যে ইচ্ছা আমার জীবনে আমাকে ব্যবহার করবে, সেই ইচ্ছা সে আমার জীবনে কি করতে পারছে না, ব্যবহার করতে পারছে না, কিংবা তাকে আমরা কি করতে দিই না, তাকে আমরা তার উদ্দেশ্য আমাদের জীবনে ব্যবহার করতে দিই না আমরা। সেজন্য আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াটা আমাদের বিশ্বাস হিসাবে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা কঠিন সমস্যায় থাকি, সেই সময়ও আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকলে, কঠিন অবস্থার মধ্যে আছি তথাপি আমাদের হৃদয়ে যদি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকে, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকলে আমরা বিশ্বাসীরা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যা তা পূর্ণ করি ও তা করার মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করি। হ্যাঁ, আমরা কঠিন অবস্থার মধ্যে আছি এবং ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করছি কিভাবে, তাকে কি দিয়ে, ধন্যবাদ দিয়ে। কঠিন অবস্থার মধ্যে আছি তথাপি ঈশ্বরকে আমি ধন্যবাদ দিচ্ছি, তার মাধ্যমে আমি কার ইচ্ছা পূর্ণ করছি, ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ করছি, এবং তা
পূর্ণ করার মাধ্যমে আমি কি করছি, বিশ্বাসী হিসেবে আমরা কি করছি, ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করে থাকি। কিন্তু এই যে কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াটা, এটা নিশ্চয়ই একটা স্যাক্রিফাইস, এটা নিশ্চয়ই একটা ত্যাগ। সেটা আমাদের বিশ্বাসী হিসাবে করতে শিখতে হবে। বিশ্বাসী হিসাবে আসি আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করি, বিশ্বাসী হিসাবে আমি কি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসী হিসাবে আমি কি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ? আমি এখন বর্তমানে যেরূপ পরিস্থিতিতে আছি তার জন্য কি আমার হৃদয় কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি? যে কোনো পরিস্থিতির মধ্যে আছি না কেন, আমার হৃদয় কি কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি? আমি যে পরিত্রাণ পেয়েছি, প্রভুর কাজ করার সুযোগ পেয়েছি, অনেক ভাই বোন পেয়েছি, আত্মিক ভাই বোন পেয়েছি, অনেক বন্ধুবান্ধব পেয়েছি, বিশ্বাসী বন্ধুবান্ধবও পেয়েছি, তার জন্য আমি কি কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি? আসি বিশ্বাসী ভাই বোন, আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করি। বিশ্বাসী জীবনে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াটা হচ্ছে একটা চাবি। এটা কিসের চাবি? এই চাবিটা হচ্ছে যখন আমরা বিশ্বাসী আমাদের জীবনে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন কি হয়, এই চাবিটাই ধন্যবাদ দেওয়ার চাবিটা হচ্ছে যে আমার পরিস্থিতিকে পাল্টে দেয়। কঠিন অবস্থার মধ্যেও ধন্যবাদ দিচ্ছি, এই চাবি, সেই চাবিটা হচ্ছে কি, কঠিন পরিস্থিতিকে কি করছে, পাল্টিয়ে দেয়। কারণ এটা আমায় পরিবর্তন করে। এই কঠিন পরিস্থিতিটাকে পাল্টে দেয় মানে কি, আমাকে পরিবর্তন করে, আমার মনোভাব ও আমার দৃষ্টিকে পরিবর্তন করে। আমার তখন মনোভাব পাল্টে যায়, আমার দৃষ্টি তখন পাল্টে যায়। আমার দৃষ্টি তখন কার উপরে থাকে? যিশুর উপরে থাকে। সেটাই হচ্ছে চাবি। কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও যদি যখন আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই, তখন পরিস্থিতি পাল্টাবে, আমি পাল্টাবো, আমার দৃষ্টি পাল্টাবে, আমার মনোভাব পাল্টাবে। আর সেই জন্য ধন্যবাদ দেওয়ার হৃদয়ে শক্তি আছে। সেই জন্য বিশ্বাসী হিসাবে সেই কথা আজকে এখানে আমাদের বলেছে, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে, খ্রিস্ট যিশুতে। এবং যখন আমরা ঈশ্বরের সেই ইচ্ছা পূর্ণ করি, কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও যখন তাকে আমরা ধন্যবাদ দিই, তখন আমরা কি পেয়ে থাকি? তখন আমরা হৃদয়ে শক্তি পেয়ে থাকি। ধন্যবাদ দেওয়ার বিষয়ে আমি দুটো কথা বলি। প্রথম কথা যেটা হচ্ছে, ধন্যবাদ দেওয়া আমাদের হৃদয় সন্তুষ্ট নিয়ে আসে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, হৃদয়টাকে সন্তুষ্টে রাখা। যে বিষয়গুলি পাইনি সেই বিষয়গুলির প্রতি মনোনিবেশ করার পরিবর্তে, কেননা আমরা বেশিরভাগ সময় যে সমস্ত আমার নেই, যে সমস্ত কিছু আমি পাইনি, সেই দিকে বেশি করে আমরা দৃষ্টি দিই এবং সেই জন্য আমাদের মধ্যে সন্তুষ্ট ভাব থাকে না। এবং সেই জন্য সেই দিকে মনোভাব না করে তার পরিবর্তে ঈশ্বর আমাকে যেসব আশীর্বাদ দিয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই ঈশ্বরের কাছ থেকে আমি কিংবা আমরা প্রত্যেকটা বিশ্বাসী আমরা অনেক 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 আশীর্বাদ পেয়েছি। এবং সেই জন্য যে সমস্ত আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে আমি পেয়েছি, যে সমস্ত আশীর্বাদ ঈশ্বর আমাকে দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করি। কি পাইনি সেটা নিয়ে চিন্তা না করে, সেটা নিয়ে মনোদুঃখ না পেয়ে, সেটা নিয়ে ভাবনা চিন্তা না করে, ইতিমধ্যে ঈশ্বর যে আশীর্বাদ আমাদের করেছেন সেটাকে নিয়ে আমরা ঈশ্বরকে কী দিতে আরম্ভ করি? ধন্যবাদ দিতে আরম্ভ করি। একটা কথা মনে রাখি যে কি পাইনি বলে যে মনে যে অসন্তুষ্ট, এই অসন্তুষ্টটা কি করে? এই বিষয়টা আমার আত্মাকে শুকিয়ে দেয়। যদি অসন্তুষ্ট মন আমার থাকে, অসন্তুষ্ট মনে আমি নিজেই শুকিয়ে যাব, আমার আত্মা শুকিয়ে যাবে। সেই জন্য সেই দিকে আমার মনোভাব সেই দিক থেকে সরিয়ে নিয়ে আসি, আমি ধন্যবাদ দিতে আরম্ভ করি। ইতিমধ্যে যা কিছু পেয়েছি, প্রচুর পেয়েছি, তাই না? এদেরটা আগে বললাম যে আমি পরিত্রাণ পেয়েছি, প্রভু কাজ করার সুযোগ পেয়েছি, আধ্যাত্মিক ভাই বোনদের পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি, কত কি পেয়েছি, আমরা কত আশীর্বাদ পেয়েছি, তাই না? এখন আমরা সুরক্ষিত আছি, এই কোভিড-19 মধ্যে আমরা সুরক্ষিত আছি, আমরা সুস্থ আছি। সব কার আশীর্বাদ? ঈশ্বর আশীর্বাদ। এগুলোকে নিয়ে আমরা কী করি? ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা তো বলে থাকি নিশ্চয়ই আমরা ঈশ্বরকে প্রেম করি, তাই না? নিশ্চয়ই আমরা ঈশ্বরকে প্রেম করি, বিশ্বাসী আমরা। কিন্তু ঈশ্বরকে প্রেম করার আসল বিষয়টা কি? ঈশ্বরকে প্রেম করা হলো তার ইচ্ছাকে ভালোবাসা, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা।
সেটা হচ্ছে ঈশ্বরকে প্রেম করা। আমি এখন যাই পরিস্থিতির মধ্যে থাকি না কেন সন্তুষ্ট থাকি, ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে যে তিনি তার নির্দিষ্ট সময়ে পরিস্থিতির পরিবর্তন করবেনই করবেন। আমের সন্তুষ্ট আমাকে থাকতে হবে, ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে যে পরিস্থিতির পরিবর্তন তিনি করবেনই করবেন। এটা হচ্ছে বিশ্বাসী আসল পরিচয়। আমরা আমাদের প্রভু যিশুর পদচিহ্নকে অনুসরণ করি। আমাদের দৃষ্টি আমাদের কি নেই, কি অভাব, কি কঠিন পরিস্থিতি, সেই দিক থেকে আমরা দৃষ্টিটা ঘুরিয়ে নিই। যিশুর প্রতি আসি আমরা দৃষ্টি রাখি, তার পদচিহ্নকে আসি আমরা অনুসরণ করি। যেরকম তার পদচিহ্নকে অনুসরণ করেছিলেন সাধু পৌলের জীবন যদি আমরা দেখি, সাধু পৌল তিনি কি করেছিলেন? প্রভু যীশু খ্রিস্টের পদচিহ্নকে তিনি অনুসরণ করেছিলেন বলেই সাধু পৌল বলতে পেরেছিলেন, কি বলতে পেরেছিলেন? তিনি বলতে পেরেছিলেন যে আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। সেটা আমরা দেখি ফিলিপিও পুস্তক, আমরা জানি সেটা নিশ্চয়ই আমরা পড়েছি অনেকবার। ফিলিপিও পুস্তক তার 4 অধ্যায় 11 পদে বলছে, আমরা শুক্রবার রাত্রে গেলে প্রার্থনা আমরা দেখেছি, বলছে এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। এই যে কথাটা বলছে যে আমি যে অবস্থায় থাকি সন্তুষ্ট থাকিতে আমি শিখিয়াছি। এখন যদি আমরা দেখি যে এই পৌল যে কথাটা যে সময় বলেছিলেন, যখন তিনি কথাটা বলেছিলেন, যখন তিনি এটা লিখেছিলেন, তখন তিনি কি অবস্থায় ছিলেন? তিনি জেলখানায় বন্দি অবস্থায় ছিলেন, তাই না? আমরা জানি তিনি জেলখানায় বন্দি অবস্থায় ছিলেন, কিন্তু তিনি বলছেন যে তথাপি আমি শিখিয়াছি সন্তুষ্ট থাকতে। এই যে শিখিয়াছি, এই শিক্ষাটা কিন্তু খুব সহজ বিষয় নয়। যে কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও সন্তুষ্ট থাকা যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু নিশ্চয়ই খুব একটা সহজ শিক্ষা নয়, সহজ বিষয় নয়। কিন্তু কি হয়, এইটা যদি আমরা শিখি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, বিশেষ করে কঠিন পরিস্থিতির মধ্যে যখন থাকি আমরা, তথাপি যদি আমরা সন্তুষ্ট থাকি, মানে কি ঈশ্বরকে যদি আমরা ধন্যবাদ দিই, তার প্রশংসা করি, তাহলে তাতে কিন্তু দুর্দান্ত লাভ আছে, অনেক উপকার আছে আমাদের জীবনে। এই যে দুর্দান্ত যে লাভ আছে, এই শিক্ষা যদি আমরা নিই, যে কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও যদি আমরা সন্তুষ্ট থাকি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই শিক্ষায় যে লাভটা হচ্ছে তা হচ্ছে ধার্মিকতা ও তৃপ্তি। এই দুটো বিষয় আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। আমরা যদি দেখি প্রথম তিমথিও তার 6 অধ্যায় 6 পদে বলছে, বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়। ভক্তি সন্তোষযুক্ত দুটো বিষয়, মহালাভের উপায়, সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই জন্য আসি আমরা বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা এটা আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টতে সর্ববিষয় আমাকে কি করতে হবে? ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। আসি আমরা প্রভু যীশু খ্রিস্টের উদাহরণ দেখি। প্রভু যীশু খ্রিস্টের উদাহরণ আমরা নিশ্চয়ই জানি। প্রভু যীশু তার জীবনের শেষ দিন পর্যন্ত তার পিতার ইচ্ছায় তিনি কি করেছিলেন? অনুসরণ করেছিলেন। তার পিতার ইচ্ছায় তিনি পূর্ণ করেছিলেন। প্রভু যীশু কোনো রকম অভিযোগ ছাড়াই পিতা ঈশ্বরের তিনি কি করেছিলেন? সমস্ত ইচ্ছা তিনি পূর্ণ করেছিলেন। ফিলিপিও পুস্তক সেটা আমরা দেখতে পাই 2 অধ্যায় 5 থেকে 8 পদে পৌল সেই কথা বলেছেন। ফিলিপিও পুস্তক দেখি আমরা 2 অধ্যায় 5 থেকে 8 পদ আমরা জানি, তবে একবার পড়ি কি কথা লেখা আছে এখানে। প্রথমেই বলছে যে 5 পদে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমার দিগতে হোক। তারপরে বলছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই যে কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে সাধু পৌল বলেছেন, প্রথমেই তিনি কি কথা বলেছেন? প্রথমেই তিনি আমাদের যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের যেন কার মতো মনোভাব হয়? যীশু খ্রিস্টের মতো যেন বিশ্বাস হিসেবে আমাদের এই মনোভাব হয়। যীশু খ্রিস্টের কীরকম মনোভাব ছিল সেটা আমরা দেখলাম। 5 পদে বলেছে যে যীশু খ্রিস্টের মতো সেই মনোভাব আমাদের হয়। 6 থেকে 8 পদে আমরা দেখলাম সেই মনোভাবের কথা লেখা আছে। সেখানে কি কথা লেখা আছে? যীশু নিজেকে কি করেছিলেন? যীশু নিজেকে শূন্য করেছিলেন, দাসের সর্বনিকৃষ্ট বেশ তিনি কি করেছিলেন? ধারণ করেছিলেন। হ্যাঁ, আমরা জানি তিনি তার নিজের শিষ্যদের পা কি করেছিলেন? ধুয়ে দিয়েছিলেন। এবং তিনি কি করেছিলেন? নিজেকে তিনি নম্র করেছিলেন।
এবং মৃত্যু পর্যন্ত তিনি কার বাধ্য হয়েছিলেন? তিনি পিতা ঈশ্বরে বাধ্য হয়েছিলেন। এবং এইটা করার মাধ্যমে তিনি কি করেছেন, এই সমস্ত বিষয় তার জীবনে আমরা দেখলাম। এই সমস্ত করার মাধ্যমে তিনি কী করেছিলেন? তিনি পিতা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছিলেন। পিতা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি এই মনোভাব নিয়েছিলেন। আজকে আমাদেরও পিতা ঈশ্বরের ইচ্ছা আমরা জানতে পারছি। ঈশ্বরের বাক্যে বলছে প্রভু খ্রিস্টতে পিতা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের সর্ববিষয়ে তাকে ধন্যবাদ দিতে হবে, এবং তাকে সর্ববিষয়ে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদেরও সেই প্রভু খ্রিস্টের পদচিহ্নকে অনুসরণ করতে হবে। কোনো অভিযোগ করলে হবে না। অনেক সময় আমরা কি আর করা যাবে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি, তবুও ধন্যবাদ দিতে হবে বলেছে, আর কি করা যাবে, ধন্যবাদ দিই, কিন্তু আমি সন্তুষ্ট মনে তাকে ধন্যবাদ দিচ্ছি না। এই ধন্যবাদ দেওয়ার মধ্যে তার প্রতি আমার ভালোবাসা নেই, তার প্রতি আমার প্রেম নেই, কিন্তু এই ধন্যবাদের মধ্যে একটা অভিযোগ রয়েছে। কিন্তু যীশু খ্রিস্টের মধ্যে সেটা ছিল না, সাধু পৌলের মধ্যে সেটা ছিল না। আজকে আমাদের এদের দৃষ্টান্তকে কী করতে হবে? বিশ্বাস হিসাবে অনুসরণ করতে হবে। আমাদেরও ঈশ্বরের যে ইচ্ছা আমাদের জীবনের জন্য তা নম্র কৃতজ্ঞতা মনোভাব নিয়ে গ্রহণ করতে হবে। নম্র কৃতজ্ঞতা মনোভাব নিয়ে, কোনো অভিযোগ মনোভাব নিয়ে করলে হবে না, অসন্তুষ্ট মনোভাব নিয়ে করলে হবে না। ধন্যবাদ দেবো, কিন্তু ধন্যবাদের মধ্যে আমার নম্রতা থাকবে না, ধন্যবাদের মধ্যে আমার কৃতজ্ঞতা থাকবে না, ধন্যবাদের মধ্যে অসন্তুষ্ট থাকবে, তবু ধন্যবাদ দিচ্ছি না, সেটা নয়। আসি আমরা প্রভু যীশু খ্রিস্টের সাধু পৌলের দৃষ্টান্তকে আমরা অনুসরণ করি। প্রভু যীশু তার পিতার ইচ্ছাকে ভালোবেসেছিলেন, পিতার ইচ্ছাকে ভালোবেসেছিলেন, আর সেই জন্য প্রভু যীশু কোনো অভিযোগ না করেই পিতার ইচ্ছা পালন করেছিলেন। আমাদেরও পিতা ইচ্ছাকে ভালোবাসতে হবে। যীশুখ্রিস্ট পিতাকে প্রেম করতেন, তার ইচ্ছাকে তিনি ভালোবেসেছিলেন। আমরা পিতা ঈশ্বরকে প্রেম করি, আসি আমরা তার ইচ্ছাকে কী করি? ভালোবাসি, এবং সেই জন্য সবসময় কৃতজ্ঞ থাকি, নম্র থাকি, এবং যে কোনো পরিস্থিতি, বিশেষ করে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি আমরা, তথাপি তাকে আমরা কী করি? তাকে আমরা ধন্যবাদ দিই, কারণ এটাই পিতা ঈশ্বরের ইচ্ছা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে। দ্বিতীয়ত, ঈশ্বরকে প্রশংসা ও ধন্যবাদ উৎসর্গ করি। গীতসংহিতা যদি আমরা দেখি তার 116 অধ্যায় 17 পদ, এখানে বলছে, গীতসংহিতা 116 অধ্যায় 17 পদে, আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব আর সদাপ্রভুর নামে ডাকিব। এই যে বাংলাতে লেখা আছে স্তব বলি উৎসর্গ করিব, আর যদি আমরা ইংরাজিতে দেখি, ইংরেজিতে বলছে থ্যাঙ্ক অফারিং, অর্থাৎ ধন্যবাদ উৎসর্গ করব, ধন্যবাদের বলি উৎসর্গ করব, সে কথাটা এখানে লেখা আছে। বিশ্বাসী ভাই বোনেরা, আসি আমরা প্রত্যেকেই প্রশংসা ও ধন্যবাদ দেওয়ার মনোভাব পাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই মনোভাব আমাদের পেতে হবে। যিশুর সেই মনোভাব আমরা বললাম, ফিলিপিও পুস্তকে সাধু পৌঁছে কথা বলেছেন, বিশ্বাসী হিসাবে আমাদের সেই যিশুর মনোভাব থাকতে হবে। আসি আমরা চেষ্টা করি, আমরা প্রার্থনা করি যেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবার সেই মনোভাব যেন আমাদের থাকে সব সময়। যে কোনো পরিস্থিতি, বিশেষ করে কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও যেন আমাদের মনোভাব থাকে সব সময়, ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ দেব, কিভাবে ঈশ্বরকে আমি ধন্যবাদের বলি উৎসর্গ করব, প্রশংসার বলি উৎসর্গ করব, সেই মনোভাব যেন আমাদের হয়। সেই জন্য আসলে আমাদের কী করতে হবে? প্রার্থনা করতে হবে, আমাদের তার জন্য চেষ্টা করতে হবে, আর তার মাধ্যমে আমাদের জীবনকে কি করি? এক পবিত্রতার নতুন স্তরে নিয়ে আসি। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের কী করবো? আমাদের জীবনটা পবিত্রতার নতুন স্তরে উঠে আসবে, পবিত্র হব আমরা, পবিত্রভাবে জীবনযাপন করব আমরা। প্রভু খ্রিস্টকে বিশ্বাস করেছি, তার রক্তে ধৌত পুরস্কৃত হয়েছি, ঈশ্বর আমাদের গ্রাহ্য করেছেন, তার দৃষ্টিতে আমরা গ্রাহ্য হয়েছি, কারণ সেই প্রভু খ্রিস্টের ধার্মিকতা বস্ত্র আমরা পরিধান করেছি, কিন্তু পাপময় জগতের মধ্যে আমরা বাস করছি। সেই জন্য আমাদের পবিত্রতার নতুন উচ্চে আমাদের উঠতে হবে, সেটা ওঠার জন্য আমাদের এই মনোভাব নিতে হবে, যীশু খ্রিস্টের মতো মনোভাব আমাদের নিতে হবে, নত হতে হবে, আমাদের বাধ্য হতে হবে, তার প্রশংসা করতে হবে, ধন্যবাদ দিতে হবে সব পরিস্থিতির মধ্যে। এটা ঈশ্বরের ইচ্ছা বিশ্বাসী আমাদের জীবনে। এই যে প্রত্যেকদিন জীবনে আমাদের যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা পড়ি না কেন, তার জন্য আমাদের কী থাকতে হবে? ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, ঈশ্বরের প্রতি প্রশংসা, ঈশ্বরের প্রতি ধন্যবাদ, এই মনোভাব আমাদের থাকতে হবে। এই মনোভাব আমাদের তৈরি করার জন্য তিনটে বিষয় দেখি আমরা। সেই তিনটে বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে, আমার জীবনের প্রত্যেকটি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও প্রশংসা দিই, ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। আমার জীবনের প্রত্যেকটা বিষয় বলতে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, যে কোনো
পরিস্থিতি যে কোনো বিষয় বলতে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নানা রকম পরিস্থিতি আমার আছে, নানা রকম বিষয় আমার জীবনে আছে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সুখ শান্তি আনন্দ সব আছে, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে জীবন। কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে প্রত্যেকটা বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, ঈশ্বরের প্রশংসা আমাকে করতে হবে। বিশেষ করে যেটা বারবার যেটা বলা হচ্ছে, এমনকি যে অসুবিধা আছে তার জন্য ধন্যবাদ জানাই। অসুবিধা আছে, হ্যাঁ নিশ্চয় অসুবিধা আছে, তবু ঈশ্বরকে কী করি? ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। এটা করাই হচ্ছে স্যাক্রিফাইস, এটা স্যাক্রিফাইস করা, এটা ত্যাগ করা। কিন্তু আমাদের মনে রাখতে হবে স্যাক্রিফাইস ত্যাগ আমরা করছি, কিন্তু মনে রাখি ঈশ্বর কষ্টকে পরিবর্তন করতে পারেন, আর ঈশ্বর সেই কষ্টকে পরিবর্তন করবেনই করবেন। আমেন, তিনি করবেনই করবেন। যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক 13 অধ্যায় 15 পদ বলছে, অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বর উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী অষ্টধরের ফল উৎসর্গ করি। নিয়ত সর্ব বিষয় সব সময়ের জন্য প্রতিটি বিষয় যে তাকে কি করি? তাকে আমরা আমাদের সেই প্রশংসা, আমাদের সেই ধন্যবাদ বলি, উৎসর্গ করি। কঠিন পরিস্থিতি তিনি পাল্টে দেবেনই দেবেন নিশ্চয়ই। যখন আমরা তার ইচ্ছা পূর্ণ করব, কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যখন তার গৌরব মহিমা প্রশংসা করব, তখন সেই কঠিন পরিস্থিতি তিনি পাল্টে দেবেনই দেবেন, সেই বিশ্বাস রাখি আমরা ঈশ্বরের উপরে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেন নিজেকে কোনো বিষয়ে অভিযোগ করতে অনুমতি না দিই। এইটা হচ্ছে সবথেকে আসল বিষয় কথা। আমি যেন নিজেকে কোনো বিষয়ে অভিযোগ করতে অনুমতি যেন না দিই। সাধারণত কী হয়? অভিযোগ করাটা আমাদের একদম স্বভাবে দাঁড়িয়ে গেছে। অভিযোগ সর্ব বিষয়ে খালি অভিযোগ করি আমরা, বিশেষ করে যখন কঠিন সময়ের মধ্যে পড়ি আমরা সঙ্গে সঙ্গে অভিযোগ করতে আরম্ভ করি। এবং সেই জন্য কঠিন সময়, বিশেষ করে কঠিন সময় আমার জিভকে খুবই সাবধানে রাখি, কারণ এই কঠিন সময়ে আমার জিভ থেকে খালি এই অভিযোগের কথাই বেরিয়ে আসবে। কিন্তু কঠিন সময়ের মধ্যেও আমি শুনলাম ঈশ্বরের বাক্যে, আজকে আমাকে কী করতে হবে? তাকে ধন্যবাদ দিতে হবে, তাকে কৃতজ্ঞতা জানাতে হবে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পৌঁছু খ্রিস্টতে আমার জীবনে। এবং সেই জন্য আমাকে খুব সতর্ক থাকতে হবে, আমি যেন কখনো আমি নিজেকে অনুমতি দেব না আমার জিভ থেকে কোনো অভিযোগ বার করতে। আমি অনুমতি দেব না, বিশ্বাস হিসেবে দিতে পারি না। সেই জন্য কঠিন অবস্থার মধ্যে যখন পড়েছি আমি, আমার জিভটা কী করতে হবে? খুব সাবধানে ব্যবহার করতে হবে। আর অভিযোগ করার পরিবর্তে আমি কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার বলি উৎসর্গ করতে পারি, সেই বিষয়গুলিকে নিয়ে কি করি? সেই বিষয়গুলিকে নিয়ে আমি চিন্তা করি। অভিযোগ করব না, কিন্তু আমি কিভাবে ঈশ্বরকে সে ধন্যবাদের বলি উৎসর্গ করব, সেই বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে হবে আমাকে। এবং চিন্তা করে কী করতে হবে? সেই বিষয়গুলিকে নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কী করতে হবে? সে ধন্যবাদের বলি উৎসর্গ করি আসি আমরা প্রত্যেকদিন জীবনে, যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন, এটা আমরা মনে রাখি। এবং তৃতীয়ত হচ্ছে, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করি এবং অন্যরা কত কি উন্নতি করেছে, কত কি বড়, সে কথা চিন্তা করে নিজের মনের মধ্যে আমি কী হই? অসন্তুষ্ট হই। সেই জন্য নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করি এবং এই আশা করব না আমার জীবনটা অন্যরকম হতে পারত। হয়তো অন্যকে দেখে আমি মনে মনে চিন্তা করি যে আমার জীবনটা তো অন্যরকম হতে পারতো, ওর জীবনটা কত উন্নতি হয়ে গেছে, আজকে আমার জীবনটা এরকম, আমার জীবনটা তো যদি ওরকম হতো। নিজের সাথে অন্য তুলনা যেন কখনো এটা না করি, কারণ জানি ঈশ্বর জানেন কোনটা সব থেকে ভালো আমার জীবনে, আমাদের জীবন। আমেন। ঈশ্বর জানে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেরকম অবস্থা আমি আছি, যে জীবনে আমি আছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। অন্যকে যাকে দেখছি কম্পেয়ার না করে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ, ঈশ্বর সব জানেন। এবং সেটাই হচ্ছে আজকের বাক্যে যেটা আমরা দেখেছি, পড়লাম আমরা, সর্ববিষয়ে ঈশ্বরকে কী করতে হবে? ধন্যবাদ দিতে হবে। এটাই ঈশ্বরের ইচ্ছা প্রভু খ্রিস্টতে আমাদের জীবনে, সেটা বারবার আমরা শুনছি। আজকের বাক্যে আমরা সেটাই দেখতে পেয়েছি। সর্ববিষয়ে ধন্যবাদের হৃদয় যেন আমার হয়, কেননা এটা যীশু খ্রিস্টতে ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে বিশ্বাসী হিসাবে, আমাদের জীবনে বিশ্বাসী হিসাবে। এটাই ঈশ্বরের ইচ্ছা। আমি ঈশ্বরকে প্রেম করি যদি, তাহলে আমি ঈশ্বরের ইচ্ছাকে কী করব? ভালোবাসবো। ঈশ্বরের ইচ্ছাকে যিশু ভালোবেসেছিলেন, কারণ তিনি ঈশ্বরকে প্রেম করেন। পৌল যিশুকে প্রেম করতেন, সেই জন্য পৌল যিশুর ইচ্ছাকে তিনি অনুসরণ করেছিলেন, যিশুর পদক্ষেপকে তিনি অনুসরণ করেছিলেন। যখন আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করার থেকেও আমাদের যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি বললাম? যে যখন আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করার থেকেও
আমাদের যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া শুরু করি, তখন ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য তার আশীর্বাদের দরজা খুলে যায়। হালেলুয়া। হ্যাঁ, অর্থাৎ যখনই আমরা অন্য কোনো দিকে তাকাবো না, অন্য কারোর দিকে তাকাবো না, আমার যা আছে তাতে সন্তুষ্ট থেকে ঈশ্বরকে যখনই ধন্যবাদ দিতে আরম্ভ করব, তখন ঈশ্বর কী করবে? ঈশ্বর তার আশীর্বাদের দরজা আমাদের জন্য খুলে দেবেন এবং তার আশীর্বাদ আমাদের জীবনে উপচিয়া পড়বে। আমেন। সেই জন্য ঈশ্বরের ইচ্ছা এটা, তাকে আমরা ধন্যবাদ দিই। কারণটা কি? কারণ তিনি আমাদের আশীর্বাদ করতে চান, কিন্তু আমাদেরও কী করতে হবে? আমাদেরও তার ইচ্ছা পূর্ণ করতে হবে। কেননা এটা ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সর্ববিষয়ে যীশু খ্রিস্টতে তার ধন্যবাদ করি। যখন করি তখন তার হৃদয় আনন্দে ভরে যায়। হ্যাঁ, যখন আমরা সেই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করি, অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যে সর্ববিষয়ের মধ্যে তাকে যখন ধন্যবাদ করি, তখন নিশ্চয়ই ঈশ্বরে সে আমাদের পিতার হৃদয় কী হবে? সেই পিতার হৃদয় আনন্দে ভরে যায়, আর তিনি দরজা খুলে আনন্দে তার আশীর্বাদ আমাদের জীবনে ভরিয়ে দেন। আমেন। হ্যাঁ, যখন সেই ঈশ্বরের হৃদয় আনন্দে ভরে গেল, যখন তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তখন ঈশ্বরের হৃদয় আনন্দে ভরে যায় এবং তিনি আনন্দ সহকারে তার সেই আশীর্বাদের দরজা তিনি খুলে দেন, আনন্দ সহকারে। এবং সেই আশীর্বাদের দরজা যখন তিনি খুলে দেন, তখন কি হয়? তার সেই আশীর্বাদ আমাদের জীবনে কী দেয়? ভরিয়ে দেয়। তার আশীর্বাদ আমাদের জীবনে ভরে যায়, আর তার আনন্দে আমাদের হৃদয়ও আনন্দে ভরে যায়। হ্যাঁ, তার যে আনন্দ হৃদয় ঈশ্বরের, সেই আনন্দে আমাদের হৃদয় কী হয়? আমাদের হৃদয় আনন্দে ভরে যায়। বিশ্বাসী ভাই বোন, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি থাকা ভালো, কিন্তু ওইসব বিষয় থাকা সত্ত্বেও যদি হৃদয়ে আনন্দ শান্তি না থাকে, তাহলে ওর কোনো মূল্য নাই। আনন্দ শান্তি যদি হৃদয়ে না থাকে, ওর কোনো মূল্য নাই। নিশ্চয়ই এগুলো যেগুলো বললাম, সেগুলোর মূল্য থাকবে তখনই, সেগুলো দরকার আছে নিশ্চয়ই, কিন্তু সেগুলো মূল্য থাকবে তখনই, সেগুলোর সাথে সাথে যখন আমাদের হৃদয়ে কী থাকবে? আনন্দ থাকবে, আমাদের হৃদয়ে যখন শান্তি থাকবে। চিন্তা করে দেখি যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সবই আছে, কিন্তু মনে আনন্দ নেই, মনে শান্তি নেই, তাহলে ওগুলো কোনো মূল্য আছে? ওগুলো কোনো মূল্য নেই। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার মাধ্যমেই আমরা ঈশ্বরের হৃদয়কে আনন্দিত করি, ও যার ফলস্বরূপ অর্থাৎ আমাদের জীবনে সব প্রয়োজন পাই ঈশ্বরের কাছ থেকে। আমেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের আনন্দ সহকারে দিয়ে থাকেন ও তার আনন্দ ও শান্তিতে আমাদের হৃদয় ভরিয়ে দেন। এই সমস্ত বিষয় আমাদের জীবনে তখনই পাই যখন আমরা কার ইচ্ছা পূর্ণ করি? ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করি। আজকের বাক্যে ঈশ্বরের ইচ্ছা আমরা কি দেখলাম? আজকের বাক্যে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সর্ববিষয় যেন কি করি? ঈশ্বরের ধন্যবাদ করি। এই ধন্যবাদ করা আমাদের শিখতে হবে, ধন্যবাদ দেওয়া আমাদের শিখতে হবে। আসি আমরা বিশ্বাসী ভাই বোন, ধন্যবাদ দিতে শিখি। অনেক সময় আমরা ধন্যবাদ দিই না। ধন্যবাদ দিই কারণ আমি পেয়েছি, এটা তো পাওয়ার যোগ্য, এটা তো পাবো, তো আমি এটা তো আমাকে পেতে হবে, এতে আবার ধন্যবাদ দেওয়ার কী আছে? না, আসি আমরা ধন্যবাদ দিতে শিখি, কঠিন পরিস্থিতির মধ্যে ধন্যবাদ দিতে শিখি, সেই মনোভাব তৈরি করি। আসি আমরা যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, যা আছে তাতে আমরা সন্তুষ্ট থাকি। আজকে আমি যে পরিস্থিতির মধ্যে আছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসি আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই যেভাবে ঈশ্বর আমাকে রেখেছেন। আমি যেখানে কাজ করছি, যা কিছু করছি, আমি যা কিছু পাচ্ছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিই, সর্ববিষয়ের জন্য ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। ঈশ্বরের ইচ্ছা আসে আমরা পূর্ণ করি। ঈশ্বরের ইচ্ছা যখন আমরা পূর্ণ করব, ঈশ্বরের হৃদয়ে আনন্দে ভরে যাবে এবং তিনি আনন্দ সহকারে তার আশীর্বাদের দরজা খুলে দেবেন এবং তার সেই আশীর্বাদের দরজায় দেখি যে সমস্ত আশীর্বাদগুলো আসবে আমাদের জীবনে, যা কিছু প্রয়োজন নিশ্চয়ই সেটা পূর্ণ হবেই হবে। আসল যে বিষয়টা হচ্ছে আমাদের হৃদয়ে তার আনন্দ, তার শান্তি উপচিয়া পড়বেই পড়বে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবেই আশীর্বাদ করুন। আমেন। প্রার্থনা করি, প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। তোমার বাক্য অনুসারে আমাদের জীবনযাপন করতে শেখাও। তুমি ঠিক সেইভাবেই জীবনযাপন করেছিলে। তুমি আনন্দ সহকারে, কোনো অভিযোগ না করে, সন্তুষ্ট হৃদয় তুমি পিতা ঈশ্বরের ইচ্ছা তোমার জীবনে তুমি পূর্ণ করেছিলে। সেদিন তুমি নিজেকে শূন্য করেছিলে, নত করেছিলে, দাসের বেশ ধারণ করেছিলে। প্রভু বাধ্য হয়েছিলে ক্রুশে মৃত্যু পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছিলে। তুমি আমাদের তুমি আশীর্বাদ করো, কেন তোমার বাক্যে আজকে তুমি আমাদের বলেছ আমাদের জীবনেও পিতা ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সবসময় তাকে ধন্যবাদ করি। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে থাকিনি কেন তাকে ধন্যবাদ করি। তুমি আমাদের ধন্যবাদ দিতে শেখাও প্রভু। স্বীকার করি আমরা অনেকটা সময় অকৃতজ্ঞ থাকি প্রভু, আমাদের মধ্যে অকৃতজ্ঞতা রয়েছে প্রভু।
আমরা ধন্যবাদ দিতে চাই না প্রভু গো, ধন্যবাদ দিই না আমরা। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের পরিবর্তন করো, যেন এবার থেকে আমাদের জীবনটা ধন্যবাদকারী জীবন হতে পারে, প্রশংসাকারী জীবন হতে পারে তোমার জন্য প্রভু গো। সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আসি আমরা একটা গান করি, গানের সময় আমরা দান সংগ্রহ করি। সারাটি জীবন ধরে থাকিব তোমার কাছে, প্রভু তুমি মোর ভাই, প্রভু তুমি মোর ভাই। সারাটি জীবন ধরে থাকিব তোমার কাছে, প্রভু তুমি মোর ভাই, প্রভু তুমি মোর ভাই। আছে প্রভু কাছে জানি মহাজীবনের বাণী, আছে প্রভু কাছে জানি মহাজীবনের বাণী। তোমা বিনা কোথায় যাব আর, তোমা বিনা কোথায় যাব আর। সারাটি জীবন ধরে থাকিব তোমার কাছে, প্রভু তুমি মোর ভাই, প্রভু তুমি মোর ভাই। তব কপটে ছায়া প্রভু তুমি রেখো আমায়, তব কপটে ছায়া প্রভু তুমি রেখো আমায়। আমি যেন বিনা গানে তবু মধুনাম, আমি যেন বিনা গানে তবু মধুনাম। প্রাণে দাও সুরের বাহার, প্রাণে দাও সুরের বাহার। সারাটি জীবন ধরে থাকিব তোমার কাছে, প্রভু তুমি মোর ভাই, প্রভু তুমি মোর ভাই। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা যে দান পেয়েছি সেই দানটাকে নিয়ে প্রার্থনা করি, তারপরে প্রভুর পাত্রে মাসি বচন দিয়ে শেষ করি। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। তুমি আমাদের জীবনে অনেক আশীর্বাদ করেছো। সে আশীর্বাদ আমরা বলে শেষ করতে পারি না, কত আশীর্বাদ আমরা পেয়েছি। কিন্তু তোমার কাছে আমরা ক্ষমা চাই, আমরা স্বীকার করি অনেক সময় আমরা অকৃতজ্ঞতা পরিচয় দিই প্রভু গো, ধন্যবাদ দিই না আমরা। কিন্তু তোমার বাক্যে আজকে তুমি আমাদের বলেছো ধন্যবাদ দিতে হবে আমাদের প্রভু গো। সে ধন্যবাদ দিতে তুমি আমাদের শেখাও, সে ধন্যবাদ দেওয়ার মনোভাব তুমি আমাদের দাও। যীশু খ্রিস্ট যেন আমাদের মনোভাব তোমার মতো হতে পারে, সে আশীর্বাদ তুমি করো। যে সমস্ত আশীর্বাদ তুমি করেছো তার থেকে আমরা কিছু দান প্রভু যীশু তোমার ভাণ্ডারে রেখেছি। তুমি সবই জানো, তুমি অন্তর্যামী ঈশ্বর। তুমি দানকে গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো, আর তোমার গৌরবাতে ব্যবহার করো। আর আরও বেশি পরিমাণে তোমাকে দান দিতে তুমি আমাদের সেই মনোভাব দাও। কেন তোমার বাক্যে তুমি বলেছো তুমি হৃষ্টচিত্ত দাতাকে আশীর্বাদ করে থাকো। তোমার বাক্যে তুমি বলেছো গ্রহণ করা অপেক্ষা দান করার আশীর্বাদের বিষয় যেন আমরা তোমার কাজের জন্য যেন মণ্ডলীতে আরও বেশি করে দান দিতে পারি, সেই মনোভাব তুমি আমাদের দাও। সঙ্গে সঙ্গে আমরাও তোমার চরণতলে সমর্পিত হই, আমাদেরও তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন আমাদের জীবন তোমার গৌরবাতে ব্যবহৃত হয়। সবসময় যেন পশু তোমার ধন্যবাদই যেন করতে পারি, তোমার সুষমাটা যেন প্রচার করতে পারি, তোমার ইচ্ছা যেন পূর্ণ করতে পারি প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। করোনা ভাইরাসটাকে একদম ধ্বংস করে দেওয়া শেষ করে যাও, কাউকে যেন আক্রান্ত করতে না পারে। যারা আক্রান্ত হয়ে আছে তাদের তুমি যিশুর নামে সুস্থতা দান করো, ভ্যাকসিন তুমি বার করে দাও, আবার স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে তুমি আমাদের সাহায্য করো। আমাদের মধ্যে যারা অসুস্থতার মধ্যে রয়েছেন তাদের তুমি স্পর্শ করো, তাদের তুমি যিশুর নামে সুস্থতা দান করো। যাতে যা কিছু অভাব অনটন আছে তুমি যিশুর নামে সমস্ত অভাব অনটন তুমি দূর করে দাও। দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে আছে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুমি দূর করে দাও, সমস্ত অশান্তি দূর করো, তোমার শান্তি তুমি দান করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডিতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু। আসি আমরা নিজেদের মাথায় হাত রাখি, বলি প্রভু যীশু তুমি আমাকে সাহায্য করো যেন এবার থেকে আমি যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে থাকি না কেন পিতা ঈশ্বরের যেন সব সময় ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি, কৃতজ্ঞতা যেন জানাতে পারি প্রভুগো, যেন সব সময় পিতা ঈশ্বরের প্রতি যেন কৃতজ্ঞ থাকি প্রভুগো, কারণ এটাই পিতা ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে। সেই বাক্য তুমি আজকে আমাকে দিয়েছো, তুমি আমাকে সাহায্য করো, আমার মধ্যে থেকে সমস্ত অকৃতজ্ঞতা তুমি দূর করে দাও প্রভুগো। এবার থেকে যেন আমি আর কোনো অভিযোগ যেন না করি, কিন্তু সবসময় যেন সর্ববিষয়ে যেন ধন্যবাদ দিতে পারি পিতা ঈশ্বরে, সেই মনোভাব তুমি আমাকে দাও। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাই কাটিবার বলি জয় প্রভু যিশু, জয়।